বীরভূমের খয়রাশোলের কয়লা খনিতে বিস্ফোরণের জেরে মৃত ব্যক্তিদের দেহ ময়নাতদন্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হলেও ডিএনএ টেস্টের জন্য দেহাংশ পাঠানো হলো দুর্গাপুরে। এখনো পর্যন্ত 6 জনের মৃতদেহ শনাক্ত করা গেলেও 2 জনের দেহ শনাক্ত করা যায়নি। না, আমি নিজে এসে কাল থেকে আছে, এটা ওদেরকে সাহায্য করে, ওদেরকে সাপোর্ট করে তাড়াতাড়ি কাজ করবো, তাড়াতাড়ি শেষ হয় সেই জন্য আছে। আমি আর মিডিয়েশন পড়ার মতো আমার মানসিকতা নেই এখন, ঠিক আছে, জমা সেই জন্য তো আছে। আমি নিজে কাল থেকে সারা রাতে আছে, আজকেও আছে, আজকেও থাকবো, আমরা সবারই হয়েছে, ঠিক আছে, একটু সাহায্য করো, থ্যাংক ইউ। স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সিউড়ি সদর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যাতে রাজ্য সরকার এবং কোম্পানি তারা সেই ব্যবস্থা তাদের করে, এবং আমরা জানি যে একজন ওটিতে ছিলেন এবং আইসিইউতে তাকে রেফার করা হয়েছে। তো চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা সরকারিভাবে হবে এবং তাদের পরবর্তী সময়ে তাদের জীবনযাপন, তাদের পরিবার পরিপালন, এগুলোতে সরকার যাতে তার দৃষ্টি রাখে এবং কোম্পানির সাথে কথা বলে যে ঘোষণা করেছে সেই ঘোষণা যাতে বাস্তবে মানুষগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং এই কয়লা খনিতে আপনারা জানেন যেভাবে পুলিশি মদতে এবং লোকাল যারা কয়লা মাফিয়া তৃণমূলের নেতা আছে তাদের মাধ্যমে আজকে বিভিন্ন ইলিগাল কাজ সেইখানে কয়লা খনিতে চলছে। ওভারলোডিং থেকে শুরু করে যে ডিপ হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ডিপ হয়েছে, এবং ফরেস্ট কেটে অর্থাৎ জঙ্গল কেটে কিভাবে কয়লা খনি হয় এবং তার অনুমতি রাজ্য সরকার কিভাবে দিয়েছে সেটাও আমরা জানতে চাই। এবং এই ঘটনার সম্পূর্ণভাবে উচ্চস্তরীয় তদন্ত, এনআইএর তদন্ত হওয়া প্রয়োজন আছে, তাহলেই পুরো বিষয়টা সামনে আসবে।